আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পায়েস। চলুন দেখে নেওয়া যাক তৈরি করতে কি কি লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এটি তৈরি করতে লাগবে হাফ কাপ মতো চিনি গুঁড়ার চাল, 1 কাপ খেজুরের গুড়, 1.5 লিটার দুধ এবং ডেকোরেশনের জন্য আপনি ইচ্ছে অনুযায়ী ড্রাই ফ্রুটস ইউজ করতে পারবেন। এবং লাগবে 1.5 লিটারের মতো দুধ, 4টি এলাচ। প্রথমে আমি দুধটাকে একটু ঘন করে নেব, সেজন্য এটাকে আমি 5 মিনিটের মতো বয়েল করে নিচ্ছি। এবারে চালটাকে ভিজিয়ে নিতে হবে। তো চালটাকে প্রথমে আমি 10 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সুগন্ধি চাল ব্যবহার করতে পারবেন, কিংবা আতপ চাল দিয়েও এটা করা যায়। তো এবার দুধটা যখন বলক উঠে আসবে, এর মধ্যে দিয়ে দিব 4টি এলাচ। দুধটাকে আমি আরও একটু ঘন করে নিব। এই ফাঁকে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিই। চালটাকে এরকম ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে পানিটাকে ভালো মতো ঝরিয়ে নিচ্ছি। তো এই তো পানি ঝরিয়ে ফিরে এলাম। এবারে হাত দিয়ে হালকা করে একটু করে প্রেস করে চালটাকে আমি একটু ভেঙে নিব। এরকম করে ভেঙে নিলে পায়েসটা রান্না করার পর দেখতে একটু সুন্দর লাগে, না হলে কিন্তু আস্তে আস্তে চালগুলো দেখা যায়, তখন ভালো লাগে না। তো এই তো দেখুন দুধটা কিন্তু কতখানি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি চালগুলোকে এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এই রেসিপিটা তৈরি করা একদমই ইজি। যারা কখনোই রান্না করেননি তারা যদি আমার আজকের এই রেসিপিটা ফলো করেন, তাহলে কিন্তু প্রথমবারেই পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন। এবারে চালটাকে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে এটা নিচে যেয়ে দলা না বেঁধে যায়। এটাকে এরকম করে 2 থেকে 3 মিনিট আমি নেড়েচেড়ে নিচ্ছি। শীত শেষ হয়ে যাবার আগে অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। এটা খেতে খুবই মজা হয়। তো আমি এটাকে এরকম হালকা করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটে রেখেছি। এই ক্ষীরটা কিন্তু আপনারা অবশ্যই গ্যাসের পাশে দাঁড়িয়ে থেকে তৈরি করবেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। লবণ কিন্তু আবার বেশি দিতে যাবেন না, জাস্ট 1 চিমটি পরিমাণ। এতে করে কিন্তু এই টেস্টটা আরও ইনহ্যান্স করবে। তো দেখুন এরকম যখন সর উঠে আসবে, তখন সেই সরটাকে এরকম নাড়া দিয়ে দিয়ে পায়েসের মধ্যে মিশিয়ে দিতে হবে। এতে করে এই পায়েসটা যখন খেতে যাবেন, তখন কিন্তু মুখের মধ্যে পড়লে খুব মজা হয় এবং অনেক রিচ একটা ফ্লেভার আসে। এরকম করে একটুখানি বলক তুলে যখন সরটা পড়বে, তখন সেই সরটাকে ভেঙে এই পায়েসের মধ্যে মিশিয়ে দিব। জাস্ট এর প্রসেসটা ফলো করুন। আমি কিন্তু 2 থেকে 3 মিনিট এটাকে রেস্টে দিয়ে দিয়ে তারপর এটাকে এরকম নাড়াচাড়া করেছি। 2 থেকে 3 মিনিটের পর কিন্তু সরটা এমনিতেই উপরে উঠে একটু শক্ত হয়ে যায়। দেন এটাকে এরকম মিশিয়ে দিতে হবে। এরকম করে রান্না করলে কিন্তু এটা খেতে খুব মজা হয়। একই ধরনের জিনিস কিন্তু সবার রান্নায় কিন্তু সমান টেস্ট আসে না, কারণ যে কোনো রান্না পারফেক্ট করতে গেলে কিছু টিপস ফলো করতে হয়। তো এবার আমি দেখে নিচ্ছি চালটা হয়েছে কিনা। চালটা যখন 70% হয়ে যাবে, তখন আমি গুড়টি প্রসেসিং করব। তো 70% হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এরকম করে একটুখানি চাল নিয়ে জাস্ট 2 আঙুলের মধ্যে একটুখানি হালকা করে ঘষা দিবেন। যখন দেখবেন যে হালকা একটু দানার মতো আছে, তখনই বুঝতে পারবেন যেটা 70% হয়ে গেছে। এবার আমি দুধটাকে নামিয়ে রেখে গুড়টিকে একটু লিকুইড করে নিচ্ছি। অনেকেই আছেন যারা সরাসরি দুধের মধ্যে গুড়টা দিয়ে দেন, বাট রিস্ক নিয়ে লাভ কি? যদি দুধটা ফেটে যায়, অনেক সময় দেখা যায় সরাসরি গুড়টা দিলে দুধ ফেটে যায়। তো আমি এখানে হালকা একটুখানি লিকুইড করে নিব। এটা কিন্তু একদমই ফ্রেশ খেজুরের গুড়।
তো দেখুন এটা কিন্তু অলরেডি মেল্ট হয়ে আসছে। খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই, জাস্ট যে বাটিটাতে ছিল সেটা একটুখানি ধুয়ে দিয়ে দিয়েছি। এবং আমি কিন্তু এই গুড়ের মধ্যে বলক তুলব না, জাস্ট এটাকে পারফেক্ট মতো একটু মেল্ট করে নিব। এই তো হয়ে গেল। দেখুন এটা কিন্তু এখন খুব সুন্দর লিকুইড হয়ে গেছে। এ পর্যায়ে আমি দুধটাকে আবারও গ্যাসে বসিয়ে দেন এই গুড়টা আমি পায়েসের মধ্যে ঢেলে দিলাম। এবারে হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং কতটা সুন্দর ইয়াম্মি একটা লুক চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু এটা একটু নাড়াচাড়া করতে হবে। তো যতটুকু গুড় ছিল আমি সবটুকু দিয়ে দিলাম। এই তো আমি এখানে যে এলাচটা দিয়েছিলাম সেটা কিন্তু তুলে এখন ফেলে দিচ্ছি। এটা কিন্তু সারাক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, 2 মিনিট পর পর নাড়া দিলেই চলবে। আমি কিন্তু 2 মিনিট পর পর এটাকে নাড়া দিয়েছি এরকম করে। তো যারা প্রথম আজকে রান্না করছেন তাদের জন্য আমার একটি টিপস হলো, আপনারা অবশ্যই 1 লিটার দুধের জন্য 1 মুঠো পরিমাণ চাল নেবেন। এটা হচ্ছে পায়েস তৈরির সঠিক মেজারমেন্ট। এবং আপনারা যদি চান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে চালের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বাট বেশি চাল দিতে যাবেন না, তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো হবে না, একদম শক্ত হয়ে যাবে। তো এটা কিন্তু অলরেডি হয়ে আসছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব, কারণ এটা নামানোর পর কিন্তু এমনিতেই একটু টাইট হয়ে যায়। তো এই দেখুন পায়েসের কনসিস্টেন্সিটা এটা কেমন হয়েছে। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং কালারটাও মাশাল্লাহ একদম পারফেক্ট হয়েছে, আমার মায়ের হাতের মতো। আমার মায়ের হাতের রান্নাগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। তো এই তো আমি এটাকে পরিবেশন করে নিলাম। এর ওপর দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়েছি। আপনারা চাইলে এগুলো অ্যাভয়েডও করতে পারবেন। এই পায়েসটা এমনিতে খেতেই খুব ভালো লাগে, এখানে ড্রাই ফ্রুটস না দিলেও চলবে। তো এটা কিন্তু শীতের দিন সকালবেলা খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু গ্রাম দেশে মুড়ি অথবা খই দিয়ে খাওয়া হয়। এখনকার বাচ্চারা খই কতটা চেনে আমি জানি না, বাট আমাদের ছোটোবেলায় কিন্তু এরকম খই দিয়ে খাওয়া হতো। আমার কাছে কিন্তু এমনি এমনি খেতেই অনেক ভালো লাগে। আশা করছি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করব রেসিপিটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।